বাংলাদেশে গণতান্ত্রিক বন্দোবস্তের জন্য বিচার, সংস্কার ও নির্বাচন অপরিহার্য, বলেছেন জোনায়েদ সাকি। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা ও গণতান্ত্রিক বন্দোবস্তের দিকে যাওয়ার জন্য বাংলাদেশে বিচার, সংস্কার ও নির্বাচন অপরিহার্য বলে মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, যারাই একে বানচাল করতে চেষ্টা করবে তাদেরকে জনতা ঐক্যবদ্ধ হয়ে জুলাইয়ের আদর্শে প্রতিহত করবে। সোমবার শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড, গণমাধ্যম ও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, নিউ এজের সম্পাদক নুরুল কবিরের ওপর হামলা, ময়মনসিংহে শ্রমিক দীপু চন্দ্র দাসকে গণপিটুনি দিয়ে মেরে লাশ পুড়িয়ে ফেলা ও লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে আগুন দিয়ে শিশু আয়েশা আক্তারকে পুড়িয়ে হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে গণসংহতি আন্দোলনের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশের সভাপতির বক্তব্যে জোনায়েদ সাকি এসব কথা বলেন। এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়। জোনায়েদ সাকি বলেন, ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের অবশ্যই গ্রেফতার ও বিচার করতে হবে। পুরো জুলাইয়ে যে হত্যাযজ্ঞ হয়েছে তার সব কটির বিচার করতে হবে। নির্বাচন বানচালের তৎপরতা চলছে মন্তব্য করে তিনি বলেন, সরকারকে এর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। যারা প্রথম আলো, ডেইলি স্টার কিংবা অন্যান্য সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন জনের ওপর হামলা করছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। জোনায়েদ সাকি বলেন, অভ্যুত্থানের ওপর দাঁড়িয়ে থাকা সরকার যারা অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার দায়িত্বপ্রাপ্ত তারা আজকে অভ্যুত্থানে অংশগ্রহণকারী নেতৃত্বের নিরাপত্তা দেওয়ার কাজটি করতে পারছে না। তিনি বলেন, পতিত ফ্যাসিস্টরা দিনের পর দিন পরিকল্পনা করছে, হামলা করছে, তারপর পালিয়েও যেতে পারছে। আমাদের রাষ্ট্র, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এখনও পর্যন্ত জানে না হত্যাকারীরা দেশে আছে না বিদেশে আছে। সংবাদ মাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনে হামলার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন জোনায়েদ সাকি। তিনি বলেন, আমাদের পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করছিল? সরকারের কোন উপদেষ্টা ওখানে গিয়েছেন, কি দায়িত্ব পালন করেছেন, সেই জবাবদিহি সরকারকে করতে হবে।